শাখার সম্মানিত সভাপতি জনাব খন্দকার ওহিদুজ্জামান, আরো জেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকলকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ চর মাধবদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রোগ্রাম পবিত্র কালামুল কারিম থেকেই শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা সালাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم। আমাদের বাক স্বাধীনতা আমরা পেয়ে নেই, আমরা জালেমের অত্যাচারে, আমরা জালেমের নির্যাতিত, আমরা জালেমের হাতে বন্দী ছিলাম। কিন্তু পুনরায় আবার 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি। এই জন্য আমাদের এই স্বাধীনতা বাংলাদেশে আমরা এখন স্বাধীন মতো চলতে পারবো, স্বাধীন মতো কথা বলতে পারবো, সেই লক্ষ্যে আজ আমাদের এই প্রোগ্রাম। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আলোচনা করবেন জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল, একটি সংগঠন। হয়তো অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে। আজকে আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হলো আমাদের ইসলামী আন্দোলন এই প্রচার প্রসার মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া। ইসলামী আন্দোলন একটা হকপন্থী দল, একটা রাজনৈতিক দল। এটা অনেকেই জানেন না, অনেকেই জানে না যে এই বৈষম্য আন্দোলনের যেদিন গণভবন ঘুরে দেওয়া হয়েছিল তার মূল নায়ক ছিল আমাদের শায়েখ চরমনাই ফয়জুল করিম রাহিমাহুল্লাহ। আমি খুব দুঃখিত যে আমাদের এই নিজস্ব মিডিয়া না থাকার কারণে এই যে উনি যে মূল নায়ক, এই ঘেট ভাঙ্গার ঘেরাও করার, এটা কোনো ভালো মিডিয়া প্রচারও করে না। অথচ আপনারা ফেসবুকে দেখছেন যে এই আন্দোলনে 73 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। কতজন? 73 জন। তার মধ্যে 14 জন কোরআন হাফেজ মাওলানা। গতকাল আমার এক ভাই রাজশাহী মেডিকেল ইন্তেকাল করে আছে। এই জন্য আমরা আমার ভাইরা রক্ত দিয়ে এই বাংলা জমিনে দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আমরা এই রক্তে বৃথা যেতে দেব না। আমরা এই অর্জন ধরে রাখবো। এই অর্জন ধরে রেখে আমরা আগামীর পথ চলবো। আমাদের শায়েখের যে নির্দেশনা, সেই নির্দেশনা আমরা এই বাংলার জমিনে ইনশাআল্লাহ প্রস্ফুটিত করব। এই জন্য এই পথ চলা আমাদের জন্য সুগম হবে। যেই লক্ষ্যে যেভাবে করলে আমরা সেভাবে করা। এই স্বাধীনতার পরে অনেকেই অতি উৎসাহিত হয়ে মানুষের ঘর বাড়ি, দোকান পাশার, ব্যবসা বাণিজ্য অনেকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতেছে। কেউ যেন কারো দোকান পাশার, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি অন্যায়ভাবে জুলুম করে পুড়িয়ে না দেয়, আমরা আমার প্রতিবাদ জানানোর জন্যই আজকের এই প্রোগ্রাম। চরমনাই পীর সাহেবের নির্দেশে আমরা আজকে যাচ্ছি, যাতে সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলে দেশের ভাই ভাই হয়ে বসবাস করতে পারি, সেই আশা ভরসা রেখে আমাদের আজকে পথ চলা। এই জন্য আমরা সকলকে, সকল দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই,
সকলকে আশ্বস্ত করতে চাই চরমাই পীরের পক্ষ থেকে যে আমরা মাঠে ময়দানে এই দাওয়াতি দিচ্ছি যাতে কেউ অতি উৎসাহিত হয়ে কারো বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন না ধরিয়ে দেয়, ভাঙচুর না করে। সকলকে এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি শ্রমিক নেতা খন্দকার ওহিদুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আপনারা সবাই জানেন যে আমরা কেন কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। পূর্বের বক্তারা সেই ব্যাপারগুলোকে আপনাকে অবহিত করেছে। আমরা যদি ইতিহাস সেই হয়েছিল, মুসা আলাইহিস সালাম নিরস্ত্র ছিলেন। তিনি ডাল তরবারি নিয়ে ময়দানে ফিরআউনের বিরুদ্ধে নামেন নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত তার কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু নিরস্ত্র সেই মুসা আলাইহিস সালাম কওমকে যখন আক্রমণ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের জন্য তখন পানি বরাদ্দ করে রেখেছিল সাগরের। সেই সাগরের পানি বরাদ্দকৃত পানিতেই তাকে ডুবে তাকে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে আসেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম। তিনি যখন দিনের দাওয়াত দিতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আর তখন জালেম শাহী তখন নমরুদ তার বিরুদ্ধে আচরণ করলো। আর এই নমরুদকে ধরাশায়ী করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঢাল তরবারি নিয়ে মাঠে ময়দানে নামেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মশা দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। কি কথা ঠিক কিনা? আবার দেখেন আব্রাহ বাদশা, তিনি মক্কা থেকে কাবা শরীফকে ধূলিসাৎ করে দিতে চেয়েছিলেন। তখন কাবা শরীফ রক্ষা করার জন্য তৎকালীন সমরাস্ত্র নিয়ে তার ময়দানে নামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আবাবিল পাখি নিযুক্ত করে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। ঠিক এই ইতিহাস যদি মানবতার মুক্তি হতো, কিন্তু তা তারা করে নাই। বরঞ্চ নিরস্ত্র মানুষ, নিরস্ত্র ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে রাজপথে যখন লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের রক্ত সংগ্রামের বদলায় এই দেশ থেকে এই জালেম শাহী হটতে বাধ্য হয়েছে। হাজার খুনে, হাজার টিয়ার সেল, হাজার রকমের অত্যাচার আর নির্যাতন আর রয়ের এজেন্ডার নির্যাতন অত্যাচার তাদেরকে ক্ষমতায় টিকে রাখতে পারে নাই। আর তাদের সাথে হিসাবে, তাদের শক্তি যোগানোর হিসাবে আমাদের শায়েখ জার্মানি, তাদের বিশ্বাস জার্মানি আইজেল করে বিশ্বাস তাদের সাথে ঐক্য ঘোষণা করার সাথে সাথে তাদের ভিতর একটা জনবাদ তৈরি হয়েছে। এই জনবার কারণে সারা বাংলাদেশ থেকে তারা লেজ গুটিয়ে পালিয়ে চলে গিয়েছে। তিনি এখন ভারতে অবস্থান করেছেন। তিনি চিন্তা করছেন তিন দিক দিয়েই তো ভারত বাংলাদেশকে পরিবেষ্টন করে আছে। আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। বলা ঠিক কিনা? যেই নবী আমার নবীর কাছে উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল, সেই নবীকে যদি নীল দরিয়ার থেকে 12টা রাস্তা তৈরি করে আল্লাহ রক্ষা করতে পারে, তোমরা তিন দিক দিয়ে আমাদের আক্রমণ করলেও তোমরা বঙ্গোপসাগরে ওই ফেরাউনের মতো নিমজ্জিত হয়ে মিশ্রিত হয়ে মারা যাওয়া ইসলামী আন্দোলন তথা এদেশের তাওহীদি জনতার কিছুই হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা উদাত্ত আহ্বান করতে চাই। আমরা দেখলাম এই মানুষের তাদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে। এরকম ভাবে
জমি দখল, এরকম বাজার দখল, সিন্ডিকেট করার নামে পায়চারা শুরু হয়েছে, চাঁদাবাজি শুরু হয়েছে। আপনারা সবাই জানেন এই কাজগুলি করছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচনে এদেরকে বয়কট করতে হবে, সরকারকে বিজয়ী করতে হবে। নারায়ে তাকবীর, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা আবু জাফর। মাওলানা আবু জাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি গত সোমবারে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে ভারতে অবস্থান করছেন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত আছি ছাত্র জনতার সংগ্রামে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন স্বৈর শাসক শেখ হাসিনা। এই আনন্দে অতি উৎসাহিত হয়ে আপনারা কারো বাড়িঘর, দোকান পাশার, অগ্নিসংযোগ ভাঙচুর করবেন না। সকলে আমাদের ভাই, আমরা সকলে মিলামিশা ব্যবসা বাণিজ্য চলাফেরা করব ইনশাআল্লাহ। আমরা পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে এই শান্তির বার্তা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া বসবাস করবেন। কেউ কারো প্রতি অন্যায় জুলুম ব্যভিচার করবেন না। সকলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে শান্তির লক্ষ্যে পীর সাহেবের চরমনায়ের হাতকে শক্তিশালী করার জন্য পীর সাহেব চরমনায়ের পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।